কি কথা রে জেটন? তুই ফের কি কহবি? কি হয়েছে তোর সাথে? কয়া কি কহবাক করে? আমার নানা নানি মরা 5-7 বছর হয়ে গেল, আর মা খালারে কিছু বুঝতে না, এটা কেমন কথা? কিছু রে বুঝ মানে কি বুঝাতে চাচ্ছিস? মাটি জমির কয়শো বিঘা মাটি পাবি, এত তোর পা বাড়াহিস? কিসের লাগে এত তোর পাহিস? কয়শো বিঘা জমি মানে? আমার নানাকে মরার আগে কয়ে গেছে 20 বিঘা জমি আছে আর নানার নামে। শোন পাতানো, জি মালিক। বের হওয়া যে বুঝতে পারলি, হওয়া যে ফাঁকে ফাঁকে গোটা সৌদি আরব খান ঘুরে সালাকে হওয়া যে দেখছি ওঠে সৌদিতে ফিরে বের সিনেমা হল খুলে, আর ওয়াজের ফাঁকা ফাঁকা আমি কয়েকটা সিনেমাও দেখে সিনেমা হল খুলে হে ঘুরতে ঘুরতে দেখছি সালা নাইট ক্লাব খুলে তাও বসে হাত তো জি মানলো না রে, যে না, কারণ হাত বয়সে এসেছে, কোচ নাইট ক্লাব তো একবার দেখতে হবে রে। ফের কোনলা সিনেমা জানিস? ভোজপুরি সিনেমা। তারপরে সালা দুখান ভোজপুরি সিনেমা বাস দেখে এলো, তো হার মানে না বে, একবার কাকারে ফেলুন দুটা ভোজপুরি সিনেমা দেখে। আর ভয় তো আমি দিনের বেলা করছি, রাতের বেলা তো ফিরি। হাজি মালিক, হজ করতে গেলেন, হজে যায় ফের ভোজপুরি সিনেমা দেখছেন, এগুলা ফের কেমন হজ জি মালিক? ফের খেপা হওয়াজে গেছি তো কি হয়ে যাবে, যৌবন কি বুড়িয়ে গে নাকি কোয়া তো? যেহেতু একটা সিনেমা হল খুলে দু চার খান ভোজপুরি সিনেমা না দেখলে হয়? মামা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা রে জেটন? তুই ফের কি কহবি? কি হয়েছে তোর সাথে? কয়া কি কহবাক করে? আমার নানা নানি মরা 5-7 বছর হয়ে গেল, আর মা খালারে কিছু বুঝতে না, এটা কেমন কথা? কিছু রে বুঝ মানে কি বুঝাতে চাচ্ছিস? মাটি জমির কয়শো বিঘা মাটি পাবি, এত তোর পা বাড়াহিস? কিসের লাগে এত তোর পাহিস? কয়শো বিঘা জমি মানে? আমার নানাকে মরার আগে কয়ে গেছে 20 বিঘা জমি আছে আর নানার নামে। 20 বিঘা জমি তো না না মরার আগে হামাকে 15 বিঘা জমি লিখে দেখে আমার নামে, বুঝতে পারলি? তো না না যখন বিছানা পড়েছিল অসুখিয়া, তোর মামানিকে তোর নানা 3 বিঘা জমি মাটি লিখে দেখে দিয়া থাকে কয় বিঘা? আমাকে তো 15 বিঘা দেখে, আর ওকে 3 বিঘা, 18 বিঘা, আর 2 বিঘা থাকে। এ 2 বিঘা তোর মা খালারা খালি ভাগ পেবে, আর কতখানি বাকি থাকে জমি? 2 বিঘা তো ওই 2 বিঘা তোর মা খালারা আর আমি ভাগ পাবো। যা আমিনটা কে লিয়াই দিয়া ভাগ কর, কি হালো ভাগ করছিস? এত তোর পাইস না, এত তোর পা ভালো লয়, বুঝতে পারলি? তোমাকে 15 বিঘা জমি লিখে দেয় মানে? এ কথা তো আমরা জীবনে শুনিনি। আমার নানা তো মরার আগে কয়ে জানি তোমাকে 15 বিঘা জমি কিনে দেয়। এমনকি নানা মরার সময় কয়ে গেছে তোরা 20 বিঘা জমির ভাগ পাবি, তোমাকে 15 বিঘা জমি লিখে দেয় মানে? কি শুরু করেছিলে? ভাগ না রে, ওই এসা মাটির বাদ দে, বুঝতে পারলি? আমি যে কথা কহছি সে কথা শোন। যে 2 বিঘা পাবি মানে ভাগ, তোর মা, আমি, তোর খালা, ওই 2 বিঘা চল আমিনটাকে সমান করে ভাগ করলি। অত কুহরা করিস না, বুঝতে পারলি? এ দেখি ব্যাগটা দে তো। এই ব্যাগে তোর নানা মরে যাওয়ার সময়, মানে মরে যাওয়ার আগখানে, এই ব্যাগে সব কিছু দলিল আছে, আমার নামে লিখে দে হলো। যা দলিল কাগজ পাতি আছে সব এ ব্যাগের ভিতরে আছে। লেবে ধর, কাগজ তো দেখাইনু তোরাকে। তোর নানা মরে যাওয়ার আগে নিজের হাতে লিখে দেখে হে দিয়া, তখন তো কাগজ তোরাকে দেখাইনু। আর তোরা যদি আর কিছু চাইতে আসিস বা কিছু করতে আসিস তো আর হাত খাটিয়ে লাভ নাই,
তার চেয়ে ভালো মুইটা সুইতে জায়গা যা। তার মানে তুমি নানা কাছ থেকে জাল করে জমি লিখে লেছো? তোমার হজ কবুল হবে না? তুমি 3-4 বার হজ করে এসছো, তোমার হজ করবে না, তুমি 7 বার হজ করলে তোমার হজ কবুল হবে না। তুমি জাল জুয়াল দিয়ে করে আমার কাছে জমি মেরে লিছো জাল করে। উম, যা তো, এত ফটফট করিস না আগা দিকে, যা আগা দিক থেকে দূরে হট, আর আসবি না হাত চোখের সামনে, ফটফট করছে। শুনো মামা, আমরা তোমাকে কোনোদিন জীবনে ক্ষমা করবো না। তুমি এ প্রতি জমি ভাগ দিলে তো ওই প্রতি তোমার জমি ভাগ লিবো, জমির ভাগ ছেড়ে দিব না। তুমি কি মনে করেছো? যা তো, যা তো, ওইলে আমার আগা দিকে বকিস না, ওই পুরো তেলবি, যা ওই পুরুতি দেখা যাবে। হাট।